গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য, কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা, রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল, এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি, ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানির হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। এই সামান্য কিছুটা দূরে বিভিন্ন জায়গাতে আশপাশে, এই আশপাশে বিশেষ করে আমার ডান সাইডটা থেকে অনেক লোক আসতে চাইছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন না, নবী দিবসে না যায়, কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু এরা আটকাবার পরও আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে? বলুন পারবে? আবু জেহেল চেয়েছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব, পেরেছিল? যুগে যুগে এই রকম আবু জেহেল থাকবে যারা চেষ্টা করবে যে কোনো ভাবে আমাদের দিল থেকে দয়াল নবীকে বার করে দিবার, কিন্তু তারা যতই চেষ্টা করো আমরা হুজুরকে দিল থেকে কখনোই বার করতে পারবো না। এই মিলাদুন নবীকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র, তবে প্রশাসন বন্ধুরা তারা কিন্তু আইনের পথে চলেছে। তারা বলেছে সবার যেমন অধিকার আছে, কেন মুসলমানরা তার নবীর আলোচনার মাহফিল করবে না? তাদেরও অধিকার আছে। এই প্রশাসন বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী তারা কাজ করেছে। আপনারা জানেন কি জানি না, গত রাত্রিরে পর্যন্ত, এই গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য, কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা, রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল, এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি, ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানির হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। তোদের বাপ দাদা পূর্বপুরুষ পুষ পারেনে, চিঙ্গিস খান পারেনে, নমরুদ পারেনে, এজিদ পারেনে, সাদ্দাত পারেনে, আবু জেহেল পারেনে, তোদের এই চুনোপুটি নেতা নেত্রীরা পারবে না, বলে দিয়ে গেলাম। অতএব যা করছিস করগে না, আমার ধর্মের উপরে আঘাত দিবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত দিবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম। ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয় তখন আমরা কিন্তু ডায়ে বায়ে সামনে পিছনে কালার টালার বুঝবো না, সাহাবাদের মতো বদরের মতো নেমে যাবো আমরা। রাজি আছেন তো নাকি? দরকার হয় আর বদর তৈরি হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা আমার নবীর মিলাদের গায়ে দাগ লাগাবে, আমরা মুস্তাফার গোলামরা মেনে নিতে আজকে এতগুলো গোলামরা ওয়াজ করলো, কেউ কোন রকম ইসলাম বিরোধী, শরিয়ত বিরোধী কোন কথা বলেছে? এরা সবাই ওয়াজ করেছে, নবীর আলোচনা করেছে। তাহলে এই দেশে যদি সবাই সবার আলোচনা করতে পারে, তাহলে আজ আমরা আমার নবীর আলোচনা করতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সবথেকে বড় দুশমন হলো কিছু ছদ্মবেশী মুনাফিক মুসলমান। এই ছদ্মবেশী মুনাফিক মুসলমান, এই গাদ্দারগুলোকে আমাদের চিনতে হবে। কথা বুঝে আসছে না? তাহলে আজ এই ষড়যন্ত্র হয়েছে, আপনাদেরকে এই ষড়যন্ত্রটা ওয়াকিবহাল করলাম। এবারে আলোচনার দিকে আমিও যাচ্ছি। আমি এসেছি আমার নবীর দুটো কথা শোনাবো। আমার নবীর কথা আপনারা শুনবেন না, আমিও তো শোনাতে এসেছি। কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে, মিথ্যা খবর যেতে পারে, আমার নবীর মিলাদের নামে মিথ্যা দাগ লাগাতে পারে। তাই আপনাদেরকে এই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল না? এই মাইক চলছে না বাবা, কিছু করার নেই, সব ভিড়ের চোটে তার কেটে গেছে। কথা বুঝে আসছে, কিছু করার নেই, যে হালে হচ্ছে হোক, কি করা যাবে? আমরা এভাবেই আজকের এই প্রোগ্রামকে ইনশাআল্লাহ চালাবো। আমিও আসুন আমার নবীর মিলাদের দুটো কথা আলোচনা করব। প্রথমে এই বিষয়টা একটু জানিয়ে নিলাম, আপনাদের কারো অসুবিধা হলো? আপনাদের জেনে থাকা দরকার আছে না?
এবারে আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখতে চাইছি, সুলতান আসগর আলী হুজুরের ভাঙর। সুলতান বলুন বলুন, সুলতান আসগর আলী হুজুরের ভাঙর। সুলতান আসগর আলী হুজুরের রুহানি আওলাদ অর্থাৎ ভাঙরের মানুষ কারা কারা একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলবেন, ভাঙরের মানুষ হাত তুলবেন, একটু হাত তুলবেন। ক্যামেরাওয়ালাদেরকে বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। এটা ভাড়া করে আনা নয়, এটা বিরিয়ানি দিয়ে আনা নয়, এটা টাকা দিয়ে আনা নয়, এটা এখানে কোন রকম চাপ দিয়ে আনা নয়। এটা ভাঙরের মানুষ তার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীতে এসেছে, সেই দূরে দূরেও জায়গা পাইনি, ওখানেও হাত তুলেছে। ভাঙরের লোক হাত তুলবেন, ভাঙরের লোক হাত তুলবেন, দূরে দূরে সেখানেও দেখো সব ভাঙরের মানুষ। আজ এই নবীর ঈদে মিলাদুন নবী করছে, তা আমরা ভাঙরবাসী, আমরা ভাঙরবাসী, আমিও ভাঙরবাসী। এই অসুবিধা আছে। সুলতান আসগর আলী তিনি আমাদের হুজুর, ঠিক না বেঠিক? অতএব তিনার ভাঙরবাসীরা আজকে হুজুরের আলোচনা মাহফিল করছে। আসুন আমি একটু হুজুরের আগমন নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাই। আজ থেকে ১৫০০ বছর আগে পুরো পৃথিবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুনোখুনি, মারপিট, দাঙ্গা, এখনো মিছিল আসছে। হুজুরের জশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুস আসছে। এটাকে কি বলে? জুলুস। এটাকে কি বলে? জোরে বলুন। অর্থাৎ হুজুরের মাওলুদের র্যালি বাই রয়েছে, শান্তির পয়গাম, মানবতার পয়গাম, ইনসাফের পয়গাম মানুষকে দিতে আমরা বাহির হয়েছি। কেন? আমার নবী শান্তির পয়গাম দিয়েছে, ইনসাফের পয়গাম দিয়েছে, মানবতার পয়গাম দিয়েছে। আমার নবী সম্প্রীতির বার্তা দিয়েছে, আমার নবী ঐক্যের বার্তা দিয়েছে, আমার নবী খোদার মানুষকে খানা খাওয়াবার শিক্ষা দিয়েছে, আমার নবী মা বাবার পায়ের তলায় জান্নাত, মাকে জান্নাত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারীদের ঘরে ১৫০০ বছর আগে চেনতমতে দেয়া হতো, আল্লাহ নবী এসে ওই নারীদের ঘরে জান্নাত বানিয়ে দিয়েছে। শুধু জান্নাত নয়, জান্নাতকে মায়ের পায়ের তলাতে আমার নবী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। সরকার কি আমত, সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত। মিলাদুন নবী, মিলাদুন নবীর মহিনা রবিউল আউয়াল শরীফ, নারে তাকবীর। ভাইরা আমার, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলে থাকি কি করে? আমরা নবীকে মানার জন্য, নবীর পক্ষে থাকার জন্য আমাদের উপরে অনেক জুলুম হয়, হবে। অসুবিধা আছে নাকি? হবে। এই জিন্দেগিটাই তো হুজুরের জন্য। আমরা তো জন্মেছি হুজুরের গোলামি করব বলে, হুজুরের জন্য হাসতে হাসতে আমরা জিন্দেগি দিতে রাজি আছি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক?